আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এ পৃথিবীতে মুসলিম হিসেবে এবং আখিরি নবী, দু জাহানের বাদশাহ, পেয়ারা নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগার উম্মত হিসেবে এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। তার জন্য লাখো কোটি শুকরিয়া আল্লাহর কাছে। এর নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া জ্ঞাপন করে আজকে একটা ভিডিও বানাচ্ছি। গতকালকে আমি প্রায়ই দেখি দীনবন্ধু ঠাকুর, আপনারা অনেকে দীনু ঠাকুর বলে জেনে থাকেন, যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন, যারা সনাতন ধর্মে বিশ্বাসী, তারা আপনাদের যে ব্রাহ্মণ, হ্যাঁ, ধর্মীয় গুরু বা ঠাকুর যেভাবেই বলেন না কেন, ওনার একটা ভিডিওতে দেখছিলাম, প্রায় দেখি উনি অনেক ভালো চমৎকার কথাগুলো বলেন। অথচ এই তাদেরই মতো ধর্মগুরু যারা রয়েছে, ঠাকুর যারা রয়েছে, ব্রাহ্মণ যারা রয়েছে, তারা কি করেছে, হিন্দু ধর্মাবলম্বী বা সনাতনীদের কাছ থেকে তাদের ধর্মগ্রন্থকে আড়াল করে রেখেছে। তারা জাত বেদের দোহাই দিয়ে, হ্যাঁ, তারা পুরো হিন্দু জাতিটাকে শ্রেণী বিভক্ত করে নিম্ন জাত, উঁচু জাত, মধ্যম জাত, নমশূদ্র, শূদ্র, ব্রাহ্মণ, ক্ষত্রিয় বিভিন্ন গোত্রে তারা ভাগ করে তাদেরকে ধর্ম থেকে আড়াল করে রেখেছে। মূলত এই ধর্মটাকে জানতে দেওয়া হয়নি। দীনু ঠাকুর যে কথাটা কালকে বলেছিলেন শ্রীকৃষ্ণ কখনোই হিন্দু ছিলেন না, তিনি মুসলিম ছিলেন। এবং চ্যালেঞ্জ করেই উনি বলেছেন যে শ্রীকৃষ্ণ উনি কখনোই হিন্দু ছিলেন না, উনি মুসলিম ছিলেন। এবং উনি একাত্মবাদের দাওয়াতে দিয়েছেন, একাত্মবাদের কথাই বলে গিয়েছেন। এই কথাটা যদি আমরা মুসলিমরা বলে থাকি, আমাদের মুসলিম যারা আলেম রয়েছেন, ওলামা রয়েছেন, তাদের উপর অনেকেই চড়াও হন, তাদেরকে গালমন্দ করেন। দেখেন, ভারতবর্ষে একজন দিনের দায়ী কাজ করতেন ডক্টর জাকির নায়েক। তিনি যখন হিন্দুদের ধর্মগ্রন্থ সম্পর্কে চোখ দিয়ে আঙুল দিয়ে দড়িয়ে দিলেন, একেবারে রেফারেন্স দিয়ে কোন অধ্যায়ে কত নম্বর শ্লোকে কি বলা হয়েছে, তখন তারা ডক্টর জাকির নায়েককে ভারতবর্ষ থেকে বিতাড়িত করলেন। কারণ তিনি সত্যকে উন্মোচন করেছিলেন। এবং এটাই পৃথিবীর চিরাচরিত নিয়ম। যারা অবিশ্বাসী, যারা নাস্তিক বা ভিন্ন ধর্মাবলম্বী, যারা আল্লাহর একত্ববাদ থেকে সরে গিয়েছে, তাদের কাছে যখন সত্যকে নিয়ে আসা হতো, আলোকে উপস্থাপন করা হতো, তখন তারা এরকম বিদ্রূপ ঠাট্টা মশকারাই করত। যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পথভ্রষ্ট বান্দাদেরকে হেদায়েতের পথে আনার জন্য নবী, রাসূল, অলি, আউলিয়া, গাউস, কুতুব প্রেরণ করেছেন। তাদের মাধ্যমে দিনকে প্রচার করেছেন, প্রসার করিয়েছেন এবং তার পথভ্রষ্ট বান্দাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে আনার জন্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসের সাথে চ্যালেঞ্জ করেছিলেন, হে ইবলিস, তুই যতই আমার বান্দাদেরকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নেবার চেষ্টা করবি, তাদেরকে বিপদগামী করবি, পথভ্রষ্ট করবি, আমার বান্দা যখনই বুঝতে পারবে, যখনই সে অনুতপ্ত হয়ে আমার কাছে ফিরে আসবে, আমার কাছে তওবা করবে, আমি আমার বান্দাদেরকে মাফ করে দিব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মায়া করে, দয়া করে, দরদ দিয়ে আদম সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে মানব জাতির একটা বসতি স্থাপন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল সৃষ্টির সেরা সৃষ্টি হিসেবে মানব জাতিকে ঘোষণা করেছেন, আশরাফুল মাখলুকাত হিসেবে এই কোরআন পাকে উল্লেখ করেছেন। তো সেই জাতিকে বা আল্লাহর সৃষ্টিকে তো আল্লাহ কখনোই চাইবেন না তার ভালোবাসার সৃষ্টি জাহান্নামের আগুনে জ্বলুক।
বা জাহান্নামের অনন্ত শাস্তি ভোগ করুক। তাই আল্লাহ মায়া করে, দয়া করে, আল্লাহর কিন্তু এখানে লাভ বা ক্ষতি নেই। কোনো একটা বান্দা যদি জাহান্নামের আগুনে জ্বলে, আল্লাহর কি কোনো লস আছে, ক্ষতি আছে? আর কোনো একটা বান্দা যদি জান্নাতে যায়, আল্লাহর কি কোনো লাভ আছে? তাহলে আল্লাহ কেন করছেন? শুধু ভালোবাসা থেকে। আল্লাহ আমাদেরকে প্রচণ্ড ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বলি আমরা যখন পদভ্রষ্ট হয়ে যাই, বিপদগামী হয়ে যাই, আল্লাহ তাআলা যুগে যুগে পথ প্রদর্শক, বার্তা বাহক, আমাদের জন্য গাইড, মেসেঞ্জার প্রেরণ করেছেন, আমাদেরকে আলোর পথে নিয়ে আসার জন্য, আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য। কারণ আল্লাহ চান না, আল্লাহ যদিও জাহান্নাম সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহর একটা বান্দাও জাহান্নামে যাক, এই জিনিসটা আল্লাহ চান না। আল্লাহ খুব মায়া করে, দয়া করে, দরদ দিয়ে আল্লাহ নিজে এই স্রোত, আমাদের যে স্রোত আল্লাহ তাআলার কুদরতি হাতে সৃষ্টি করেছেন, আল্লাহ চাইবেন না আল্লাহর বান্দাগুলো জাহান্নামে যাক। তো যা বলছিলাম, দীনকৃষ্ণ ঠাকুর উনি সত্যটা তুলে ধরেছেন। কৃষ্ণ মুসলিম ছিলেন, হিন্দু ছিলেন না। এবং ডক্টর জাকির নায়েক, অনেক অনেক হিন্দু বন্ধু আছে আমার পরিচিত, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা আমার প্রতিবেশী, তাদেরকে জিজ্ঞেস করলে, যদি জিজ্ঞেস করা হয় এই কিরে তোদের ধর্মগ্রন্থের নাম কি বলতো, তারা বলতে পারে না, চুপ থাকে। কিছুক্ষণ পর বলে পুঞ্জিকা, একটা পুঞ্জিকা ধরায় দেখা, বলে এইটা আমাদের ধর্ম। তখন খুব আফসোস লাগে, আরে মুসলিমরা আর যাই করুক, পাঁচ ওয়াক্ত নামাজ যদি কেউ নাও পড়ে, প্রত্যেক মুসলমানের ঘরে আল কোরআনটা আছে। হয়তো সে পড়ে না, সময়ের অভাবে হোক, শয়তানের ধোকায় পড়ে হোক, পড়া থেকে গাফেল থাকে, কিন্তু প্রত্যেকের বাড়িতে কিন্তু একটা করে ধর্মগ্রন্থ আছে, আল কোরআন আছে। কয়টা হিন্দু বাড়িতে তাদের পবিত্র গ্রন্থ বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, কল্কি পুরাণ এইগুলো আছে। যারা এখন সচেতন হচ্ছে, আলহামদুলিল্লাহ, অনেক হিন্দু ভাইদের দেখি ইয়াং তারা স্টাডি করছে, পড়াশোনা করছে এবং সত্যকে অনুসন্ধান করছে, এবং তারা কিন্তু চেঞ্জেস হচ্ছে, রিভার্ট হচ্ছে। অনেকে বলে কনভার্ট হওয়া, আমি একটা কনভার্ট বলবো না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলে দিয়েছেন প্রত্যেকটা মানব সন্তান পৃথিবীতে মুসলিম হয়ে জন্মগ্রহণ করেন, এবং ততক্ষণ পর্যন্ত শিশুটা মুসলিম থাকেন সাবালক হওয়া পর্যন্ত। তো সাবালক হওয়া পর্যন্ত প্রত্যেকটা শিশু মুসলিম থাকেন। পরবর্তীতে তার বাবা মা, প্রতিবেশী, আত্মীয় স্বজনের দ্বারা প্রভাবিত হয়ে, প্ররোচিত হয়ে তারা দেব দেবী পূজা অর্চনা, বিভিন্ন শিরকে তারা লিপ্ত হয়। তো যা বলছিলাম, যখন আমরা মুসলিমরা বলি, বিভিন্নভাবে বকাবকি করে, আরে ভাই একটা জিনিস কেন বুঝেন না? এই যে আজকে আমি যে কথাগুলো বলছি, আপনি একটা ভাই যদি আমার কথা শুনে বা কোনো মুসলিমের কথা শুনে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে, কবুল করে, বা হেদায়েতের পথে আসে, আলোর পথে আসে, সত্যের পথে আসে, আমার কোনো লাভ হবে? আমাকে কেউ 2টা টাকা দিবে? আর যদি আপনি জাহান্নামের আগুনে জ্বলেন, ভাই আমার কোনো ক্ষতি হবে, লস হবে? না ভাই, এটা আমার দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ তাআলার কোনো বান্দা যদি কোনো একটা সত্যকে জানে, সেই সত্যটা অন্য বান্দার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেছেন, হে মানব জাতি, তোমরা ওই দলভুক্ত হও, তাদের দলভুক্ত হও যারা সত্যের আহ্বান করে, মানে সৎ কাজের জন্য আহ্বান করে, ডাকে, এবং অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য নিষেধ করে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে একটা জিম্মাদারি দিয়েছেন। এই আয়াতের মাধ্যমে আমাদের একটা বাধ্যবাধকতা, আমাদের একটা বাইন্ডিংস দিয়ে দিয়েছেন, যেটা তোমার কর্তব্য, রেসপন্সিবিলিটি, দায়িত্ব। তুমি জেনেছো, যা সত্য জেনেছো, তুমি অপর একটা মানব সন্তানকে সেই কথাটা জানাও। আর যদি কেউ অন্যায় করে, তাকে জানো এটা অন্যায় হচ্ছে। সত্যটাকে সত্য বলা এবং অসত্যটাকে, মিথ্যাটাকে মিথ্যা বলে জানিয়ে দেওয়া। মানুষের ভুল হতে পারে, আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে, আমরা অসীম জ্ঞানের অধিকারী নেই। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছে অসীম জ্ঞানের অধিকারী। আমাদের জ্ঞান খুব সীমিত। তা আমাদের এই সীমিত জ্ঞান দিয়ে অনেক সময় আমরা ভুল করে ফেলি, শয়তানের ধোকায় পড়ে ভুল করে ফেলি, নফসের ধোকায় পড়ে ভুল করে ফেলি। তাই ভাই, এসব
ধর্ম নিয়ে তর্ক না করে বা অন্ধ বিশ্বাসে কাউকে অনুকরণ না করে, বা একজন আমাকে অন্ধের মতো একটা অন্যায় কাজ করতে বললো, আপনি বিবেক দিয়ে চিন্তা করেন, আজকে যে আমরা সাম্প্রদায়িক দাঙ্গায় লিপ্ত হচ্ছি, এটা কি কোনো ধর্ম সাপোর্ট করে? ভাই, আমার মুসলিম হওয়া লাগবে না, আপনার মুসলিম হওয়া লাগবে না, আপনি আপনার ধর্মকে অনুসরণ করেন, আপনি আপনার ধর্মগ্রন্থগুলো পড়েন, আপনার ধর্মগ্রন্থ যেভাবে আপনাকে গাইড করবে সেভাবে আপনার চলার কথা। যদি আপনি একজন বিশ্বাসী সনাতন ধর্মাবলম্বী হয়ে থাকেন, যদি আপনি একজন বিশ্বাসী ক্যাথলিক খ্রিস্টান হয়ে থাকেন, যদি আপনি একজন বিশ্বাসী খ্রিস্টান হয়ে থাকেন, যদি আপনি একজন বিশ্বাসী জিউস হয়ে থাকেন, যদি আপনি একজন বিশ্বাসী বৌদ্ধিস্ট হয়ে থাকেন, আপনি আপনার ধর্মগ্রন্থগুলো পড়েন। ধর্মগ্রন্থগুলোই আপনাকে গাইড করবে, আপনাকে কিভাবে চলতে হবে, কিভাবে কথা বলতে হবে, একে অপরের সাথে কিভাবে আচরণ করতে হবে। আপনার ধর্মগ্রন্থগুলো আপনাকে গাইড করবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা হানাহানি চাই না, আমরা মারামারি চাই না, আমরা কাটাকাটি চাই না। এই পৃথিবী আল্লাহর সৃষ্টি, এই পৃথিবীতে আমরা সকল সৃষ্টি আল্লাহর সৃষ্টি, সকল সৃষ্টিকুল, আমরা সকল মানুষ আল্লাহর সৃষ্টি। অতএব আল্লাহর আমরা বান্দা হিসেবে আমরা পৃথিবীতে সাময়িক সময়ের জন্য এসেছি, শুধুমাত্র তার ইবাদত বন্দিগি করার জন্য। এই মেসেজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে আমি জিন এবং ইনসান মানে হচ্ছে মানুষকে শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। অতএব আমরা আমাদেরকে চিনি, আমাদের কি করা উচিত, পৃথিবীতে কেন এসেছি, কিভাবে এসেছি, এই জিনিসগুলো যদি নিয়ে আমরা একটু চিন্তা করি, ফিকির করি, আলহামদুলিল্লাহ আমার মনে হয় ইনশাল্লাহ আপনারা সঠিক রাস্তা পেয়ে যাবেন। আমার ভাই একটা প্রশ্ন, একটাই কথা, আপনি অন্য ধর্মের গ্রন্থ পড়ার দরকার নাই, আপনি আগে আপনার ধর্মগ্রন্থগুলো পড়েন। আপনার ধর্মগ্রন্থ পড়লেই আপনি সঠিক পথ পেয়ে যাবেন। কারণ ওখানে একটা, আমরা যখন কোনো রাস্তা খুঁজি, রাস্তা খুঁজলে কি বিভিন্ন দেখবেন রাস্তার মোড়ে মোড়ে অ্যারো দেওয়া থাকে যে আমি এত নাম্বার হোল্ডিংয়ে আমি যাব, তাহলে আমি রাস্তার মোড়ে থেকেই এত নাম্বার হোল্ডিংয়ের বা একটা অফিসের ঠিকানা দেওয়া থাকে, অ্যারো চিহ্ন দিয়ে দিয়ে দেওয়া থাকে। তদ্রূপ প্রত্যেকটা ধর্মগ্রন্থ আপনাকে অ্যারো দিয়ে দিয়ে দেখিয়ে দিবে তোমাকে এইভাবে, এটা সঠিক পথ, এটা সত্যের পথ, এভাবে এইভাবে যাও। তখন আপনি আপনার গন্তব্য পেয়ে যাবেন, আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। আশা করি আমার আলোচনা থেকে যদি একটা কথা আপনার ভালো লেগে থাকে, প্লিজ দয়া করে ভিডিওটা শেয়ার করবেন। আর যদি ভালো না লেগে থাকে তাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে যদি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে হয়, আমি অবশ্যই সেই আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।